গণহত্যার হুমকিদাতা শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছে ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত পরিবার ও তাদের আহত নিপীড়িত ছাত্র জনতা। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং শহীদদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং মাসিক ভাতা প্রদানের দাবি জানায় তারা। এস.এম. সুমনের প্রতিবেদন। বহু নির্যাতন ও নিপীড়ন সহ্য করে 2024-এর 5ই আগস্ট এসেছে। স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন দেশের মানুষ। এজন্য শত শত মানুষকে জীবন দিতে হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবার ও নিপীড়িত ছাত্র জনতার ব্যানারে শহীদ মিনারে এসব পরিবার ও নিপীড়িত মানুষ মানববন্ধন করে। সেখানেই এসব উঠে আসে উপস্থিত জনতার মুখে। স্বৈরাচারকে সহায়তা করেছে এমন সব রাজনৈতিক নেতা, মানবাধিকার কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবার বিচারের দাবি জানানো হয় সমাবেশে। যাদের মদদে এতদিন দেশের মানুষের উপরে অত্যাচার নিপীড়ন চালিয়ে আসছে, সেই দেশে খুনি হাসিনা সহ যারা লুকিয়ে আছে তাদেরকে রেড অ্যালার্ট জারি করে গ্রেফতার করে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করুন। প্রায় 2 যুগ ধরে যে জালেম সরকার শেখ হাসিনার নেতৃত্বে এই ধরনের জঘন্য ঘৃণ্য অপরাধ করেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিচার হওয়া উচিত, আর তার সঙ্গীদের বিচার হওয়া উচিত। চারদিকে প্রতিবিপ্লব হচ্ছে, সেই প্রতিবিপ্লবকে ঠেকানোর জন্য আপনারা যারা ছাত্র জনতা, সোচ্চার জনতা, সারাক্ষণ আপনাদেরকে অতন্দ্র প্রহরীর ভূমিকা থাকতে হবে। সমাবেশে শহীদ পরিবারের সদস্যরা নিহতের রাষ্ট্রীয় সম্মান চান। জনসম্মুখে এই হত্যার বিচার দাবি করেন। আমার বোন নিঃসন্তান হয়ে বেঁচে আছে, আমি চাই হত্যার বিচার হোক। আমি আমার ভাই সহ এই সম্পূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের হত্যার বিচার চাই। যত শহীদ হয়েছে সকল ভাই বোন এবং যারা নিপীড়িত আছে, যারা অসুস্থ আছে, আমরা সবার বিচার চাই। যত দ্রুত সম্ভব এর বিচার করতে হবে। বাংলা মানুষের কাছে দাবি যে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে তাকে উপযুক্ত শাস্তি দিয়ে এই দেশে তাকে নির্মূল করা হোক। আমাদেরকে সদা জাগ্রত থাকতে হবে, বাংলাদেশের মাটিতে যাতে আর কখনো ফ্যাসিবাদ দানা বেঁধে উঠতে না পারে, বাংলাদেশের মানুষকে যাতে আর কেউ কোনো স্বৈরাচার বন্দী করতে না পারে। গেল 15 বছরে যারা দেশ শাসনের নামে শোষণ করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবিও করেন তারা। স্বৈরাচার নানা ষড়যন্ত্রে লিপ্ত এমন আশঙ্কা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পাহারা দেওয়ার আহ্বান জানান। এস.এম. সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।